এখন আর কান্দা কাইটা কি হইব? যা হনের তো হইছে, মা তো বড় তো বিচারি বসাইছে। এখন আমার কি হইব খালা? এই সোনার সংসারটা আমি নিজের হাতে গড়ে তুলছি, এটা ছেড়ে আমি কই যাব? কান্দিস না, সব হইছে উপর আল্লাহ লীলা খেলা। আমার কপালটা কেন এমন হইলো খালা? আমি কি দোষ করছি? এটা আল্লাহর পরীক্ষা রে মা, তিনি তোরে পরীক্ষা করতেছে। এখন আর কান্দাকাটি করিস না, যা হনের তো হইবই। এই সংসার আর আমার স্বামীর ছেড়ে আমি কেমনে থাকবো? এখন কেন কইতাছ যে তারা ছাড়া কেমনে থাকবি? যখনকা ঝগড়া করস তখন এই কথা মনে আসছিল না? ঝগড়া কইরই তো খালি কস আমারে তালাক দিয়া দাও, আমি বাপের বাড়ি চলে যাবো। তো দিছে তখন তালাক দিয়া জাগা বাপের বাড়ি। সব দোষ ওই খাজার, খাজার লাগে আমার লগে এগুলো হইতাছে। খাজাই তোর সর্বনাশ করে নাই, তুই নিজেই তোর সর্বনাশ করছিস। সে সহজ সরল মানুষ, রাগের মাথায় একটা কথা কয়ে ফেলাইছে, তাই বলে কি তালাক হয়ে যায়? হইয়া যাইব। আরে এই কই যাস তুই? সিকান্দারের কাছে যাইতাছি। আল্লাহ রে, খবরদার সেকেন্ডারের কাছে যাইস না। গ্রামের মেশে দেখলে পরে তোকে দুইজনই মারবো। আমি আমার জামাইয়ের কাছে যাবো, মানুষ আমার করে মারবো কেন? আরে পাগলি সেরি, এই কথাটা কেন বুঝছ না? তালাক হয়ে যাওয়ার পর জামাই বর থাকে না। এই তালাক আমি মানি না। আম্বিয়া, আরে এই পাগলি সেরি, আমার কথাটা হন।